বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 18 জুলাই রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। কয়েক মিনিটের মধ্যেই আজমপুরের সড়কে তার গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। তার পাশেই পড়েছিল পানির কেস। গুলি চালিয়ে তাকে হত্যার 4 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তার দুই ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মুগ্ধ হত্যার বিচার চেয়ে তার পরিবার বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুগ্ধর দুই ভাই। এর মধ্যে মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ আর দীপ্ত মুগ্ধর বড় ভাই। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান বলেন, পুলিশের গুলিতেই মুগ্ধর মৃত্যু হয়েছে। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণ পর্যালোচনা করেই তারা এই বিষয়ে নিশ্চিত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, কোন পুলিশ সদস্যের গুলিতে মুগ্ধর মৃত্যু হয়েছে এবং কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে এটি বের করার দায়িত্ব সরকারের। তবে লিখিত অভিযোগে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেনি মুগ্ধর পরিবার। এ বিষয়ে মীর মাহমুদুর রহমান বলেন, আমরা চাই না বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হোক, আমরা ন্যায় বিচার চাই। অভিযোগে পুরো ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। তদন্তে যে নামগুলো আসবে তা তদন্ত সংস্থা যুক্ত করবে। মুগ্ধর পরিবারের পক্ষ থেকে 6 মাস ধরে ঘটনার বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তাদের সংগৃহীত ছবি ও ভিডিও ফুটেজের ভিত্তিতে একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তথ্যচিত্রের শুরুতে মুগ্ধকে পানির বোতল হাতে বলতে শোনা যায়, ভাই পানি লাগবে কারো, পানি। ঘটনাস্থলের আশেপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে মুগ্ধর ভাইদের প্রকাশিত 4 মিনিটের ভিডিওতে দেখা যায়, গুলি করার আগে ঘটনাস্থলে একটি মৃতদেহ নিয়ে আসে পুলিশ। কিছুক্ষণ পরই গুলির শব্দ শোনা যায়। মুগ্ধ পড়ে যান, তার হাতে তখনও পানির বোতল ও বিস্কুটের পলিথিন ধরা ছিল। রাস্তায় তার মগজ ছড়িয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পরের ফুটেজ দেখিয়ে মাহমুদুর রহমান বলেন, কপালে যেখানে টিপ পড়ে মেয়েরা, ঠিক সেখানে গুলিবিদ্ধ হয় মুগ্ধ। খুব ছোট একটি ছিদ্র। গুলিটি এক্সিট পয়েন্টে বড় হয়ে বের হয়ে আসে। মীর মাহমুদুর রহমান আরও বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দ্রুত লাশ নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারা বলেন, পুলিশ এলে হয়তো লাশ দাফনে জটিলতা তৈরি হতে পারে। পরে মৃত্যুর সনদ নিয়ে লাশ বাসায় নিয়ে যায়। কবরস্থানে দাফনের জন্য পুলিশের ছাড়পত্র প্রয়োজন হলে থানায় গেলে জানানো হয় কোনো অনুমতি দেওয়া হবে না। পরে এমন কবরস্থানে দাফন করা হয় যেখানে পুলিশের অনুমতি প্রয়োজন হয় না। মুগ্ধর যমজ ভাই ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, মুগ্ধর মৃত্যুর পর অনেক বিতর্ক হয়েছে। এই গুলিটি পুলিশ চালিয়েছে নাকি বাইরের কাউকে দিয়ে মারা হয়েছে, নাকি স্নাইপার দিয়ে গুলি চালানো হয়েছে। আমরা যে তথ্য প্রমাণ সংগ্রহ করেছি তাতে নিশ্চিত যে গুলিটি পুলিশ বাহিনীর পক্ষ থেকেই চালানো হয়েছে। মীর মুগ্ধর পরিবার এখন ন্যায় বিচারের অপেক্ষায়। তারা সরকারের কাছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।